নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকের ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতকে হুমকি দিত যে তারা নাকি ভারতের চিকেন নেকে আক্রমণ করবে আর নর্থ ইস্টকে দখল করে নেবে। আর তার প্রত্যুত্তরে ভারতও কিন্তু বাংলাদেশকে হুমকি দিতে শুরু করেছে যে বাংলাদেশ, মনে রেখো, ভারতের কিন্তু একটা চিকেন নেক, কিন্তু তোমাদের দুটো কিন্তু চিকেন নেক করিডোর আছে। তাই তোমরা যদি এক গোল দিতে চাও, ভারতে কিন্তু দু গোল দিবে, ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। আর সেই নিয়ে আজকের আমাদের টপিক, বাংলাদেশের চিকেন নেক করিডোর, অর্থাৎ চিকেন নেক করিডোর অফ বাংলাদেশ। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ভারতের চিকেন নেক সম্পর্কে একটু দেখে নেব, আর বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটো চিকেন নেক করিডোর নিয়ে দেখে নেব। আর সত্যিই কি ভারত বাংলাদেশের চিকেন নেক করিডোরে আক্রমণ করবে কিনা তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। আমরা জানি যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এমনকি বাংলাদেশের বর্তমান যিনি উপদেষ্টা সেই মোহাম্মদ ইউনুস, একাধিক বক্তব্যে তিনি বলেছেন যে তিনি নাকি বা তার দেশ ভারতের চিকেন নেক করিডোর, অর্থাৎ নিরাপত্তার দিক থেকে যেটা দুর্বলতম স্থান, সেই চিকেন নেক করিডোরে তারা আক্রমণ করবে এবং তারা ভারতের নর্থ ইস্টে যে একাধিক রাজ্য আছে, যেগুলিকে আমরা বলি সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারকে তারা কিন্তু দখল করে নেবে। এতদিন বাংলাদেশ কিন্তু একের পর এক হুমকি দিচ্ছিল, ভারত কিন্তু চুপচাপ ছিল, কিন্তু ভারত এখন আর চুপ করে বসে থাকার পাত্র নয়। ভারতও কিন্তু ঘুরে বাংলাদেশকে হুমকি দিয়েছে। ভারতের আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং ভারতবর্ষের কিছু মানুষ তারাও কিন্তু বাংলাদেশকে বলেছে যে বাংলাদেশ, মনে রাখবে, তোমাদের দুটো চিকেন নেক করিডোর আছে, তোমরা যদি আমাদের চিকেন নেক করিডোরে আক্রমণ করো, আমরাও তোমাদের চিকেন নেক করিডোরে আক্রমণ করব। অর্থাৎ ভারত বাংলাদেশের মধ্যে এখন নেক টু নেক একটা কন্ট্রোভার্সি চলছে, কেউ কাকে কিন্তু ছেড়ে দেবার পাত্র নয়। মুখোমুখি একটা উত্তেজনা চলছে এই চিকেন নেক করিডোরকে নিয়ে। এখন ভারতবর্ষের চিকেন নেক করিডোর নিয়ে দেখে নেব। মেনলি ভারতবর্ষের পূর্ব সীমান্তে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির নিকট যে করিডোর আছে, যে সংকীর্ণ স্থান আছে, সেই সংকীর্ণ স্থানকে আমরা বলি শিলিগুড়ি করিডোর। অর্থাৎ এই যে সংকীর্ণ স্থান, সেটা কিন্তু ভারতবর্ষের মানচিত্রে মাত্র 22 কিলোমিটার চৌড়া। আর এই যে সংকীর্ণ স্থান, এটি ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে যে যে একাধিক রাজ্য আছে, সে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, যেগুলোকে আমরা বলি সেভেন সিস্টার, সেই উত্তর পূর্ব রাজ্যের একাধিক রাজ্যকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে। এটিকেই বলা হয় শিলিগুড়ি করিডোর। মেনলি ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যগুলিকে যদি কোনো মুরগির মাথা ধরা হয়, আর ভারতের বাকি মূল ভূখণ্ডকে যদি কোনো মুরগির শরীর ধরা হয়, তাহলে ওই শিলিগুড়ি করিডোর হলো মুরগির ঘাড়, যা মুরগির মাথা, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে মুরগির বাকি শরীরটা, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত করে রেখেছে। তাই এটাকে বলা হয় চিকেন নেক। মাথায় রাখতে হবে, ভারতের এই চিকেন নেক কিন্তু যতটাই সংকীর্ণ, তার সাথে এর পাশেই কিন্তু বাংলাদেশ, এবং একদিকে নেপাল, একদিকে ভুটান, এমনকি ভারতবর্ষের চরম শত্রু চীনও কিন্তু এখান থেকে বেশি দূরে নয়। এবং চীনের সবসময় লক্ষ্য আছে যে এই চিকেন নেককে তারা দখল করে নেবে এবং নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যকে ভারত থেকে তারা আলাদা করে নিয়ে তারা দখল করে নেবে। এখন আমরা জানি ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল, কারণ ভারত বাংলাদেশের একটা গভীর যোগসূত্র ছিল, কারণ ভারতই কিন্তু বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। কিন্তু হাসিনা সরকারের পতনের পরেই কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, সবাই না, এক শ্রেণীর মানুষ ভারত বিরোধী হয়ে গেছে, এবং তারা কোথায় কোথায় সোশ্যাল মিডিয়াতে এসে, এমনকি তাদের নিউজ মিডিয়াও তারা বারবার হুমকি দিচ্ছে তারা নাকি ভারতবর্ষের এই দুর্বলতম স্থান, সেই চিকেন নেককে তারা আক্রমণ করবে চীনের সাহায্য নিয়ে, পাকিস্তানের সাহায্য নিয়ে, এবং তারা নর্থ ইস্টের একাধিক রাজ্যকে দখল করে নিয়ে তারা বৃহত্তর বাংলাদেশ তৈরি করবে। আর সেটাই কিন্তু আমরা এতদিন চুপ করেছিলাম, কারণ আমরা জানতাম যে বাংলাদেশের সে ক্ষমতায় নেই। হয়তো বাংলাদেশের মানুষ পাগলের
প্রলাপ বকছে, কিন্তু আমরা দেখলাম যে আর বসে থাকা যায় না এবং বাংলাদেশের সঙ্গে সরাসরি বাক্যযুদ্ধে আমরা বললাম যে বাংলাদেশ মনে রাখো তোমাদেরও কিন্তু চিকেন নেক আছে, এবং বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাহায্য নিয়ে ভারতের এই চিকেন নেকের কাছে লালমনিরহাট যে আছে, সে লালমনিরহাটে ব্রিটিশ আমলের যে একটি এয়ারবেস ছিল, সেই এয়ারবেসটিকে নতুনভাবে গড়ে তুলেছে ভারতের বিরুদ্ধে। এই তো গেল ভারতের চিকেন নেক করিডর, যেটা আমরা সবাই জানি। এখন আমরা দেখব যে বাংলাদেশের চিকেন নেক করিডর। ভারতের যেমন একটা চিকেন নেক করিডর আছে, বাংলাদেশের কিন্তু দুটি সংকীর্ণ জায়গা আছে, যেটি কিন্তু এই চিকেন নেক করিডরের মতোই দেখতে। অর্থাৎ এই দুটো স্থানও কিন্তু বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বিরাট বড় থ্রেট বা খুব দুর্বলতম জায়গা। প্রথম হচ্ছে রংপুর করিডর। এই রংপুর করিডর বলতে বোঝানো হচ্ছে বাংলাদেশের যে উত্তর বাংলাদেশ করিডরকে। এটা কিন্তু বাংলাদেশের রংপুর রিজিয়নকে যদি বাংলাদেশের মাথা ধরি, তাহলে কিন্তু এই যে করিডরটা, এই করিডরটা কিন্তু খুবই সংকীর্ণ, অর্থাৎ বাংলাদেশের ঘাড়ের মতো, অর্থাৎ মুরগির ঘাড়ের মতো। এবং এর দুদিকেই, অর্থাৎ ঘাড়ের দুদিকেই কিন্তু ভারত অবস্থিত। একটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা, আর পূর্ব দিকটা হচ্ছে ভারতবর্ষের মেঘালয়ের গারো হিল রিজিয়ন। অর্থাৎ ভারত চাইলেই কিন্তু দুদিক থেকে এই জায়গাটাকে সহজেই আক্রমণ করতে পারবে। এটি মাত্র 80 কিলোমিটার চৌড়া। আর এইটা যদি ভারত আক্রমণ করে, যদি রংপুরকে ভারত বাংলাদেশ থেকে বিচ্যুতি ঘটিয়ে দখল করে নেয়, তাহলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় সাফল্য। কারণ রংপুর রিজিয়ন যদি ভারতের আন্ডারে চলে আসে, তাহলে কিন্তু চিকেন নেকের যে সংকীর্ণতা নিয়ে ভারতের কোনো আর ভয় থাকবে না। ভারতের চিকেন নেক কিন্তু অনেকটাই বেড়ে যাবে, এবং ভারত কিন্তু এই নর্থ ইস্টের 7 সিস্টারের জন্য যে নিরাপত্তার সমস্যা আর কিন্তু ভারতের থাকবে না। বিরাট বড় সাফল্য পাবে ভারত। এ তো গেল বাংলাদেশের রংপুর করিডর। আরও একটা চিকেন নেক আছে, যেটা হচ্ছে চিটাগং করিডর, অর্থাৎ চট্টগ্রাম করিডর। এই চট্টগ্রাম করিডর কিন্তু খুবই সংকীর্ণ জায়গা, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে বাংলাদেশের এই চট্টগ্রাম রিজিয়নকে যুক্ত করেছে। কারণ এর একদিকে আছে বে অফ বেঙ্গল, আর অন্যদিকে আছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাউথ ত্রিপুরা রিজিয়ন। অর্থাৎ আমরা বুঝতে পারছি ভারতও কিন্তু এই চট্টগ্রাম যে করিডর আছে, সেটাকে সহজে আক্রমণ করে যদি বাংলাদেশ থেকে এটিকে বিচ্ছিন্ন করে ভারত দখল করে নেয়, তাহলে কিন্তু ভারতের জন্য বিরাট বড় সাফল্য হবে। একটা বড় সাফল্য হচ্ছে চট্টগ্রাম হচ্ছে গুরুত্বপূর্ণ পোর্ট। এই গুরুত্বপূর্ণ পোর্ট দিয়ে ভারত কিন্তু তার নর্থ ইস্টে যাওয়ার দ্বিতীয় রাস্তা পেয়ে যাবে, এবং নর্থ ইস্টের বাণিজ্য কিন্তু এই চট্টগ্রামের উপর দিয়ে করতে পারবে। এমনকি চট্টগ্রাম কিন্তু ন্যাচারাল সোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এইখানে কিন্তু একটা জাতি আছে, চাকমা জাতি, বুদ্ধিস্ট জাতি, যারা কিন্তু বাংলাদেশে থাকতে চায় না, তারা ভারতে যেতে চায়। অন্যদিকে যদি চট্টগ্রাম করিডর যদি বাংলাদেশ হারিয়ে ফেলে, তাহলে বাংলাদেশ কিন্তু চট্টগ্রাম পোর্টকে হারিয়ে ফেলবে। আর চট্টগ্রাম পোর্ট হলো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকোনমিক করিডর। অর্থাৎ বাংলাদেশ কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশ যদি ভারত আক্রমণ করার চেষ্টা করে, হয়তো কোনো দিনই পারবে না, সে ক্ষমতা বাংলাদেশের নেই। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কিন্তু যদি কোনোদিনও ভুলেও আক্রমণ করতে আসে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ভারত বাংলাদেশকে তৈরি করেছিল, চাইলে কিন্তু তার বাপের বিয়ে দিতেও ভারত পারে। তবে ভারত কিন্তু নিজের থেকে কোনো দেশকে আক্রমণ করেনি। সে পাকিস্তানকেও করেনি, চীনকেও করেনি, বাংলাদেশকেও কোনোদিনও করবে না। কারণ ভারতের দেশটা হচ্ছে কার দেশ? গান্ধীজির দেশ, স্বামীজির দেশ, এমনকি গৌতম বুদ্ধের দেশ। তাই ভারত সবসময় শান্তির কথা বলে, বন্ধুত্বের কথা বলে। মনে রাখতে হবে ভারতে কিন্তু একটা সময় 1971 সালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি বাংলাদেশকে জন্ম দিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষকে বাঁচিয়েছিলেন পাকিস্তানের সেই অত্যাচারী হাতের থেকে। এবং অনেক ভারতীয় সৈনিক কিন্তু এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন। এখন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, সবাই না, এক শ্রেণীর মানুষ সেই ইতিহাস ভুলে গেছে, বেইমানি করতে চাইছে। কিন্তু ভারত কিন্তু ইতিহাস ভুলেনি। ভারত বাংলাদেশের সাথে কোনো খারাপ সম্পর্ক করেনি। বাংলাদেশ হয়তো ভারতকে গালাগালি দিচ্ছে, ভারত কিন্তু সবসময় বাংলাদেশের পাশে বন্ধুর মতো আছে। কিন্তু বাংলাদেশ যদি ভুলে গিয়ে শত্রুর মতো আক্রমণ করে, ভারতও কিন্তু তাদের এই দুটো চিকেন রেখে আক্রমণ করতে পারে। অর্থাৎ বাংলাদেশ যদি 1 গোল দেয়, ভারত কিন্তু 2 গোল দেবে। সেটা কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে। অর্থাৎ ভারত বাংলাদেশের শত্রুতার কথা ভুলে গিয়ে
যাতে ভারত বাংলাদেশের বন্ধুত্ব আবার আগের মতো ফিরে আসে সেই কিন্তু উদ্যোগ নিতে হবে ভারতকে, এবং বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ যারা অযথা অপ্রীতিকর কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়া চ্যানেলে ছড়িয়ে দুই দেশের সম্পর্কের খারাপ করতে চলেছে, এখানে কিন্তু আদতে ক্ষতি হবে বাংলাদেশের। তাই ভারত বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক আবার ফিরে আসুক এই শুভকামনা জানাই, এবং দুই দেশের মানুষের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক এই শুভকামনা জানালাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।